আজকের ভিডিওতে আমরা আইটিআইয়ের 7, 8 এবং 9 কাউন্সেলিংয়ের ব্যাপারে কথা বলবো। তোমরা যারা এখনও কোনো আইটিআই কলেজে চান্স পাওনি, তারা মনে করছো যে 6 কাউন্সেলিং শেষ হয়ে গেল, কোনো কলেজে এখনও চান্স পেলাম না, তো আর কি কোনো কাউন্সেলিং হবে না, এখন ওপেন কাউন্সেলিং হবে, বা অনেকে চিন্তা করছো আর কি কোনো কাউন্সেলিং হবে না। তো দেখো, 10 তারিখে একটা নতুন নোটিশ দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে এখনও 3টে কাউন্সেলিং হবে। দেখো, নোটিশে দেওয়া রয়েছে 7 কাউন্সেলিং, 8 কাউন্সেলিং এবং 9 কাউন্সেলিং, ঠিক আছে? তো এখনও 3টে কাউন্সেলিং কিন্তু হবে, ঠিক আছে? তো যারা এখনও চান্স পাওনি তাদের জন্য এটা অবশ্যই একটা ভালো খবর, কারণ যারা চান্স পায়নি তারা অনেক চিন্তায় ছিল। তো তার মধ্যে দেখো, তোমাদের আবার একটা চয়েস ফিলিংয়ের সুযোগ দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে তোমাদের 8 কাউন্সেলিংয়ে। দেখো, 7 কাউন্সেলিংয়ে চয়েস ফিলিংয়ের কোনো ব্যাপার নেই, তো তোমাদের 8 কাউন্সেলিংয়ে তোমাদের আবার একটা চয়েস ফিলিংয়ের সুযোগ দেওয়া হচ্ছে। এটা অবশ্যই একটা ভালো ব্যাপার, তোমরা অনেকবার চয়েস ফিলিং করার সুযোগ পাচ্ছ। দেখো, আমি প্রথম থেকে যেটা তোমাদের বলে এসেছি যে তোমাদের পার্সেন্টেজটা অতটা ম্যাটার করবে না। দেখো, একদম যদি খুব নাম্বার কম থাকে, একদম কম নাম্বার থাকে, তাহলে সেটা একটু ম্যাটার করে। তোমার র্যাঙ্কিং যদি 50,000-এর উপরে চলে যায় তাহলে ম্যাটার করে, কিন্তু তোমার র্যাঙ্কিং যদি 50,000-এর মধ্যে থাকে, তাহলে দেখো তোমার র্যাঙ্কিংটা কিন্তু ম্যাটার করবে না, তোমার চয়েস ফিলিংটা ম্যাটার করবে এখানে। দেখো, সেটাই কিন্তু এখানে জোর দেওয়া হচ্ছে বারবার। তোমাদের এই নিয়ে বহুবার কিন্তু চয়েস ফিলিং করার সুযোগ দেওয়া হলো। কেন দেওয়া হলো চয়েস ফিলিং করার সুযোগ? কারণ তোমরা যাতে ঠিকভাবে চয়েস ফিলিং করতে পারো। চয়েস ফিলিং কিন্তু যদি ঠিকভাবে করতে পারো তাহলে 100% তোমরা যে কোনো কলেজে চান্স পেয়ে যাবে। তো দেখো, পিডিএফ যেটা দেওয়া রয়েছে সেটা আমি ডিটেলসে পরে ভিডিওতে আমি আলোচনা করে দেবো। আর এটুকুই আপডেট দেওয়ার ছিল যে এখনও কাউন্সেলিং পদ্ধতি শেষ হয়ে যায়নি। যারা এখনও চান্স পাওনি তাদের একটা আশা আছে যে এখনও তারা চান্স পেতে পারো। তো এখনও দেখো 3টে কাউন্সেলিং রয়েছে, তো 3টে কাউন্সেলিংয়ে প্রচুর পরিমাণে ছেলেমেয়েকে নেওয়া হবে, কোনো অসুবিধা নেই। তারপরে দেখো, এখনও 9 কাউন্সেলিং হয়ে যাওয়ার পরে আবার হয়তো দেখা যেতে পারে যে নেক্সট আরও 2টো কাউন্সেলিং হলো বা একটা কাউন্সেলিং হলো, বা দেখা গেলো এটা হয়ে স্টপ হয়ে যেতে পারে। দেখো, স্টপ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম, কারণ যতক্ষণ পর্যন্ত সিট রয়েছে, যতক্ষণ পর্যন্ত সিট অ্যাভেলেবেল থাকবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আইটি কাউন্সেলিং চলতে থাকবে। এমন হতে পারে এরপরে ওপেন কাউন্সেলিং হতে পারে, এরকম হতেই পারে। তো দেখো, কাউন্সেলিং স্টপ হয়ে যাওয়ার চান্সটা কম, তবে হয়তো কাউন্সেলিং কন্টিনিউ হবে। এরপরে হয়তো ওপেন কাউন্সেলিং হতে পারে, বা এরপরে আরও হয়তো একটা কি দুটো কাউন্সেলিং হবে। তো আশা করি বোঝা যাচ্ছে। তো দেখো,